হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান জামানায় কম্পিউটার চালানোর দিন দিন যেন বেড়ে চলেছে। তাই কম্পিউটার চালানো যেমন বেড়ে চলেছে, এমন আমাদেরকেও কিছু আপডেট হওয়া প্রয়োজন। যেমন আপনি একটি কম্পিউটার কিনলেন, আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ মারতে হয়, তখন যদি আপনি কম্পিউটারটি নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে সেই জিনিসটা মোটেই ভালো দেখায় না। আপনি নিজে চেষ্টা করবেন আপনার নিজের কম্পিউটার উইন্ডোজ নিজে মারার জন্য। তো কিভাবে মারবেন ওই বিষয়টি আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো কোম্পানির মাদারবোর্ডে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার এই চ্যানেলটি নতুন খুলেছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার সাথে থাকতে পারেন। তো আমার এই চ্যানেলে আমি কম্পিউটার বিষয়ে, সফটওয়্যার বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আপনাদেরকে দেখিয়ে দেব উইন্ডোজ 10 কিভাবে আপনার কম্পিউটারে সেট আপ দিতে পারেন। এর আগে আমি উইন্ডোজ 11 কিভাবে সেট আপ দিতে হয় ওই বিষয় নিয়ে একটি ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো উইন্ডোজ 10 সেট আপ দেওয়ার জন্য আপনাদের দুটো ফাইল ডাউনলোড করতে হবে। একটি হলো আপনার উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি, দ্বিতীয়টি হলো এরকম একটি রোপোস সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে। তো উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি আপনারা সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আপনারা লিখবেন মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড। করার পর এখানে উপরে দেখুন সফটওয়্যার ডাউনলোড, এই সফটওয়্যার ডাউনলোডে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন অনেকগুলো ডাউনলোড আইএসও ফাইল দেওয়া আছে। আপনাদের যেই উইন্ডোজটি ইনস্টল করতে চান আপনার কম্পিউটারে ওই উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমি উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করে দেখিয়ে দিব, সেজন্য আমি উইন্ডোজ 10 এ ক্লিক করলাম। করার পর আপনারা এখান থেকে ডাউনলোড করতে গেলে কিন্তু এভাবে ডাউনলোড করতে গেলে অনেক সমস্যা হবে। এটা ডাউনলোড কিভাবে করবেন, এখানে দেখুন থ্রি ডট একটি আইকন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। করার পর এখানে মোর টুলস, এখান থেকে ডেভেলপার টুলস এখানে ক্লিক করবেন। করার পর এখানে একটি দেখুন মোবাইলের মতন আইকন দেওয়া আছে, আপনারা এখানে একটি ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম হয়ে যাবে। যদি এরকম না হয় এখান থেকে একটি রিফ্রেশ দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখান দেখুন সিলেক্ট এডিট লেখা আছে, আপনারা এখানে একটি ক্লিক করবেন। করার পর এখান থেকে উইন্ডোজ 10 যে আইএসও ফাইলটি আছে এটাতে একটি ক্লিক করবেন। করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। ইংলিশ ইউনাইটেড স্টেট এটা নিতে পারেন, অথবা ইংলিশ ইন্টারন্যাশনাল এটা নিতে পারেন। তো আমি এখানে ইউনাইটেড স্টেট এটা নিয়ে নিব। আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে একটি ক্লিক করলাম। করার পর এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনার কম্পিউটারটি 64 বিটের হলে 64 বিট ডাউনলোড করবেন, আর 32 বিট হলে 32 বিট ডাউনলোড করবেন। তো আপনার কম্পিউটারটি 32 বিট না 64 বিট সেটা কিভাবে দেখবেন, তো সেটা দেখার জন্য আমি মিনিমাইজ করে দিচ্ছি। তো সেটা দেখার জন্য আপনার এখান দেখুন ডিসপিসি লেখা আছে, ডিসপিসিতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করার পর এখানে দেখুন প্রপার্টিক্স লেখা আছে, প্রপার্টিক্সে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন এই যে আমার এটা 64 বিট দেওয়া আছে। তো আপনার এটা যদি 32 বিট থাকে তাহলে 32 বিট ডাউনলোড করবেন। তো আমার এখানে 64 বিট আছে, আমি 64 বিট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 64 বিটে ক্লিক করলাম। তো করার পরে দেখেন আমার এটা ডাউনলোড হওয়ার জন্য আমার কম্পিউটার যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম সফটওয়্যারটি যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমার সামনে এরকম চলে এসেছে। তো আপনাদের যদি আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার উইন্ডোজ আইএসও ফাইলটি আপনার ব্রাউজারে এই বাঁ পাশে ডাউনলোড হওয়া শুরু হবে। তো আপনার যদি আইডিএম সফটওয়্যারটি না থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই সফটওয়্যারটি দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি আইডিএম থাকে তাহলে এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন, আর যদি আপনার আইডিএম না থাকে তাহলে সরাসরি ডাউনলোড হওয়া শুরু হবে। আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। তো দেখুন আমার এটা ডাউনলোড হওয়া শুরু করছে। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। তো আপনাদের আরও একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটি হলো রোপোস। তো এটাও আপনারা গুগল ক্রোমে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি গুগল ক্রোম আবার ওপেন করে নিচ্ছি। এখানে লিখবো রোপোস, RUFUS, রোপোস লিখে আপনারা ইন্টার পেশ করবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে একটি ক্লিক করবেন। তারপরে একটু নিচে চলে আসবেন। তো উপরে যে ভার্সনটি এই ভার্সনে একটি ক্লিক করবেন। করার পর আপনার আইডিএম থাকলে এভাবে চলে আসবে, আর আইডিএম না থাকলে নিচে ডাউনলোড হবে। তো আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। অল্প কয়েক এমবি, এটা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গিয়েছে। এটা কেটে দিচ্ছি। তো ডাউনলোড হওয়ার পরে আপনার ডিসপ্লেতে চলে যাবেন।
যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে আমার রোফুস সফটওয়্যারটি আমি এখানে নিয়ে এসেছি, আর আপনার উইন্ডোজ আইএসও ফাইলটিও ডাউনলোড করে নেবেন। তো উইন্ডোজ আইএসও ফাইলটি মোটামুটি 5.5 জিবির মতন, অনেকটি সময় লাগবে, সময় করে ডাউনলোড করে নেবেন আগে। তারপরে চাইলে আমার এই ভিডিওটি দেখে উইন্ডোজ সেট দিতে পারেন। আশা করি রোফুস সফটওয়্যার আর উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড করে নিয়েছেন। তো এখন যেটি করতে হবে, আপনার উইন্ডোজ আইএসও ফাইলটি আপনার একটি পেন ড্রাইভের এটা বুট করতে হবে। তো পেন ড্রাইভটি অবশ্যই 8 জিবির মতন নিয়ে নেবেন। তো উইন্ডোজ বুটেবল করতে গেলে যে বিষয়টি আপনার অবশ্যই জানতে হবে, সেটি হলো আপনার কম্পিউটারটি জিপিটি ফরম্যাটে আছে না এমবিআর ফরম্যাটে আছে, এই বিষয়টি আপনাকে জানতে হবে। এটা না জেনে যদি আপনি উইন্ডোজটি বুটেবল করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি উইন্ডোজ সেট দেওয়ার জন্য রেডি করেছেন, তখন আপনার উইন্ডোজের আগের যে উইন্ডোজটি ছিল ওটি ডিলিট করে দিয়েছেন বা ফরম্যাট করে দিয়েছেন। এখন বর্তমান যে উইন্ডোজটি সেট দিবেন, এই উইন্ডোজটি সেট দিতে পারছেন না, কারণ আপনার একটি সমস্যা, আপনার কম্পিউটারটি জিপিটি বা এমবিআর এটা আপনি ভালোভাবে না দেখে উইন্ডোজটি বুটেবল করেছেন। এটা কিভাবে দেখবেন, দেখার জন্য আপনি যেটা করবেন, আপনার এখানে আবার দেখবেন ডিসপিসি লেখা আছে, এখানে আবার মাউজের রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখানে দেখুন ম্যানেজ লেখা আছে, এখানে ম্যানেজে ক্লিক করবেন। তো আমার এখানে দেখুন 3টি হার্ড ডিস্ক আছে, 2টা হার্ড ডিস্ক, একটি এসএসডি। যে হার্ড ডিস্কে আপনি উইন্ডোজটি সেট দিবেন, ওই হার্ড ডিস্কটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এসএসডিতে উইন্ডোজ সেট দেব, তো এটা আমার এসএসডি। আমি এই এসএসডির উপরে মাউজের রাইট বাটন ক্লিক করব, করার পর এখানে দেখুন প্রপার্টিস লেখা আছে, এখানে একটি ক্লিক করব, করার পর এখানে ভলিউমে ক্লিক করব। তো এখানে দেখুন আমার জিপিটি লেখা আছে। তো আপনার এখানে যদি এমবিআর লেখা থাকে তাহলে এমবিআর, আর যদি জিপিটি থাকে তাহলে জিপিটি। তো আমার এখানে দেখুন জিপিটি লেখা আছে। তো এটা আপনি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো এটা কোন জায়গায় কাজে লাগাবেন ওই বিষয়টিও দেখে দিচ্ছি, কেটে দিচ্ছি। এখন যেটি করবেন, আপনার কম্পিউটারে একটি পেন ড্রাইভ লাগিয়ে নেবেন। তো আমার কম্পিউটারে পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনার কম্পিউটারে একটি পেন ড্রাইভ লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার যে রোফুস সফটওয়্যারটি আছে এটাতে ডাবল ক্লিক করবেন, করার পর যদি নো অপশন আসে ক্লিক করে দিবেন। তো এখন যেই কাজটি করতে হবে, এখান দেখুন সিলেক্ট লেখা আছে, এই সিলেক্টে ক্লিক করবেন, করার পর আপনার উইন্ডোজ আইএসও ফাইলটি যে জায়গায় থাকে ওই জায়গায় চলে যাবেন। তো আমার উইন্ডোজ আইএসও ফাইলটি আগে ডাউনলোড করা আছে, আমি উইন্ডোজ আইএসও ফাইলটি এখান থেকে আমার উইন্ডোজ আইএসও ফাইল আপনার যে ড্রাইভে রাখেন ওই ড্রাইভে গিয়ে আপনি উইন্ডোজ আইএসও ফাইল একটি ক্লিক করবেন, করার পরে এখানে ওপেনে ক্লিক করবেন, করার পর আপনার উইন্ডোজ আইএসও ফাইলটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন মূলত আপনার ওই আসল কাজটি যেটি হলো আপনার এমবিআর বা জিপিটি আপনার আইএসও ফাইলকে দেখিয়ে দিতে হবে। তো সেটা এই যে এখান থেকে আপনি দেখিয়ে দেবেন। এখানে দেখুন আমার জিপিটি, এই জিপিটি অটোমেটিকভাবে এটি সিলেক্ট হয়ে যায়। আপনার যদি এমবিআর থাকে তাহলে এখান থেকে একটি ক্লিক করে এখানে এমবিআর ক্লিক করবেন। তো আমার যেহেতু জিপিটি, আমি জিপিটিতে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন স্টার্ট লেখা আছে, এখানে স্টার্টে ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব, আবার ওকে। তো আপনার পেন ড্রাইভে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাহলে অবশ্যই আগে ওই পেন ড্রাইভটি খালি করে নেবেন, কারণ আপনার এই উইন্ডোজ আইএসও ফাইলটি যখন বুটেবল করবেন তখন দেখা যাচ্ছে আপনার পেন ড্রাইভের আগের যেই ডাটাগুলো থাকবে ওই ডাটাগুলো ডিলিট হয়ে তারপরে উইন্ডোজ আইএসও ফাইলটি বুটেবল হবে। তো উইন্ডোজ আইএসও ফাইলটি বুটেবল হলে আপনার এখানে দেখবেন স্টার্ট লেখা শুরু করবে। এটা বুটেবল করতে গেলে মোটামুটি ভালো 20-25 মিনিটের মতন সময় যায়, আমি স্কিপ করে দিচ্ছি। তো আমার উইন্ডোজ আইএসও ফাইলটি বুটেবল হয়ে গিয়েছে। এখন যেটি কাজটি করতে হবে ওই কাজটি হলো আপনার কম্পিউটারের মাদারবোর্ড কোন কোম্পানি, ওই কোম্পানির আপনার বোর্ড মেনু কি বের করে নিতে হবে। তো এটা বের করার জন্য আবার গুগল ক্রোমে চলে যাবেন, এখানে আপনার মাদারবোর্ডটি যেই কোম্পানি ওই মাদারবোর্ডের নামটি লিখবেন। তো আমার আসুস মাদারবোর্ড, আপনি যেই কোম্পানির মাদারবোর্ড হয় ওই কোম্পানিটি এখানে লিখবেন। দেখুন লিখেছি আসুস বুট মেনু কি। তো আপনার যেই কোম্পানির মাদারবোর্ড হয় ওই কোম্পানির নামটি লিখবেন, এটা লিখে ইন্টার প্রেস করবেন। আপনার যদি এসপি হয় তাহলে এখানে এসপি লিখবেন, আপনার যদি গিগাবাইট হয় তাহলে গিগাবাইট লিখবেন। আপনার যেই ব্র্যান্ডের মাদারবোর্ডই হোক না কেন আপনি এখানে ওই ব্র্যান্ডের নামটি লিখে বুট মেনু কি লিখবেন। আমার আসুস, তো আমি আসুস দিয়ে দেখে দিচ্ছি। আপনার একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখুন কোন জায়গায় যেতে হয় ওই বিষয়ে এখানে অনেক ডিটেলস লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে অনেক ব্র্যান্ডের মাদারবোর্ডের নাম আছে, যে মাদারবোর্ড, এখানে যে মাদারবোর্ডের নামগুলো আপনার এখান থেকে আপনার সবগুলো
দেখে নিতে পারেন। এখানে যে বুট মেনু এখানে আপনার যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনি দেখে নিতে পারেন। তো আমার আসোস যে F8 পেশ করলে আমি সরাসরি বুট মেনুতে যেতে পারবো। যদি ঢেলে যান তাহলে F12 যেটা আছে ওটাতে যেতে পারবেন। তারপরে SP F9, Lenovo F12, F8, F10 মানে এগুলো আপনি দেখে নিতে পারেন। এখানে অনেক আমি এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনার যে কোম্পানির মাদারবোর্ড ওই কোম্পানি অনুযায়ী এখানে দেখে নেবেন। এখানে বুট মেনু লেখা থাকবে। এই বুট মেনুতে এসে আপনি আপনার কোম্পানির মাদারবোর্ড অনুযায়ী এখানে দেখে নেবেন। এই Toshiba F12 যেটা আছে এটা। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারেন। আশা করি আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে গিয়েছে আর আপনার মাদারবোর্ডের বুট মেনু কিও বের করে নিয়েছেন। তো এখন আপনি যে কাজটি করবেন, আপনার পেন ড্রাইভটি আপনার কম্পিউটার লাগিয়ে নেবেন। লাগানোর পরে এখানে আপনার স্টার্টে চলে আসবেন। আসার পর এখান থেকে পাওয়ারে ক্লিক করবেন। করার পর এখানে রিস্টার এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। তো আপনার বুট মেনু পেশ করার সাথে সাথে আপনাকে এরকম একটি উইন্ডোজ সামনে চলে আসবে। এখান থেকে আপনার পেন ড্রাইভটি যদি জিপিটি ফরম্যাটে বুটেবল করে থাকেন তাহলে এখানে দেখবেন UEFI জেনারিক প্লাস্টিক্স লেখা থাকবে আর আপনার পেন ড্রাইভটি কত জিবি ওই অনুযায়ী এখানে সংখ্যা লেখা দেখাবে। তো কিবোর্ডের এরো যে বাটনগুলো আছে ওখানে পেশ করে নিচে আসবেন। আসার পরে ইন্টার পেশ করবেন। আর আপনি যদি এমবিআর বুট করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার ইউএসবি লেখা থাকতে পারে। তো ইউএসবি বা UEFI দুটার একটা থাকবে, আপনি যেটা একটি দেখে সিলেক্ট করে ইন্টার পেশ করবেন। তারপর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনার কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করবেন। তারপর আরেকটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আবার ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। তারপরে এরকম আরেকটি উইন্ডো চলে আসবে। এখানে আপনার আমাদের প্রোডাক্ট কি কিনা নেই, সেজন্য আমি এখানে যে কাজটি করব আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে একটি ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম আরেকটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনারা মূলত উইন্ডোজ 10 প্রো এই ভার্সনটি একটি ক্লিক করে নেবেন। তো এখানে দেখুন 64 বিট আমি যেহেতু ডাউনলোড করেছি সবগুলো 64 বিটে এসেছে। আমি উইন্ডোজ 10 প্রো এটাতে সিলেক্ট করলাম। আপনার যদি অন্যটি নিতে মন চায় ওটাও নিতে পারেন। তো উইন্ডোজ 10 প্রো এটাতে ক্লিক করে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট এখানে একটি টিকমার উঠান থাকবে, আপনারা এখানে আই অ্যাকসেপ্টের টিকমারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর যে অপশনটি চলে আসবে এখানে দেখাচ্ছে আপনার উইন্ডোজটি আপডেট দিতে চান না ইনস্টল করতে চান। তো এখানে দেখুন আপডেট উইন্ডোজ লেখা আছে আর আমরা যেহেতু উইন্ডোজ ইনস্টল করবো সেজন্য এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ এখানে ক্লিক করলাম। তারপরে এখানে অটোমেটিকভাবে আপনার কম্পিউটারের সি ড্রাইভটি সিলেক্ট করে নেবে। তো আপনার এখানে অনেকটি ড্রাইভ থাকতে পারে, এই আপনার সি ড্রাইভ যেটি থাকবে ওটি অটোমেটিকভাবে এখানে সিলেক্ট করে নেবে। তো আমি আপনাদেরকে বলবো আপনার সি ড্রাইভ ছাড়া মানে আপনার যেই হার্ড ডিস্কে বা এসডিতে আপনি উইন্ডোজ ইনস্টল করবেন ওইটি ছাড়া অন্য হার্ড ডিস্কগুলো খুলে রাখবেন। তো এখানে যেই সি ড্রাইভটি আপনার সরাসরি সিলেক্ট করে নেবে ওই সি ড্রাইভটি আপনি এখানে ফরম্যাট ক্লিক করে নেবেন। তো ফরম্যাট ক্লিক করার পর আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে সবগুলো ফাইল 100% করে হবে। হওয়ার পরে কম্পিউটারটি রিস্টার্ট নেবে, একা একাই বন্ধ হবে, একা একাই চালু হবে। এখানে আপনার কোনো কিছু করতে হবে না। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ভিডিওটি কিছুক্ষণের জন্য স্কিপ করে দিচ্ছি। তো জাস্ট এ মোমেন্ট। তো কম্পিউটারটি কয়েকবার বন্ধ হয়ে কয়েকবার চালু হয়ে আপনার এই অপশনটি চলে আসবে। তো আসার পরে প্রথম যে কাজটি করতে হবে এখানে দেখুন ইউনাইটেড স্টেট লেখা আছে, এই ইউনাইটেড স্টেটটি সিলেক্ট করবেন। আপনার যদি এখানে অন্য জায়গায় থাকে যেটাই থাকে আপনি এখানে ইউনাইটেড স্টেট ক্লিক করে এস ক্লিক করবেন। জাস্ট এ মোমেন্ট। তো এখানে আমার সরাসরি ইউএস চলে এসেছে। তো এখানে ইউএসএ ক্লিক করে এস ক্লিক করবেন। তারপর এখানে স্কিপ করে দিবেন। তো আমার এখানে ইন্টারনেট কানেকশন নেই, সেজন্য আমি আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি। এখানে কন্টিনিউ উইথ এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কম্পিউটারে একটি নাম দিতে বলছে। আপনার কম্পিউটারে আপনার নিজের একটি নাম দিতে পারেন, যদি দিতে চান তাহলে এখানে নাম লিখবেন, আর না দিতে চাইলে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নাম দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি অবশ্যই আপনার কম্পিউটারে একটি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কারণ আপনার কম্পিউটার যদি পাসওয়ার্ড না দেন তাহলে যে কোনো মানুষ এসে আপনার কম্পিউটারটি চালু করে দিতে পারে। তো সেজন্য অবশ্যই একটি পাসওয়ার্ড দিয়ে রাখবেন। আর যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে সরাসরি নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিলাম।
দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আগে দিয়েছি ওই পাসওয়ার্ডটি এখানে আবার দিব, দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে 3টি সিকিউরিটি কোশ্চেনের উত্তর দিতে বলছে। আপনি এখানে 3টি কোশ্চেনের উত্তর দিলে আপনার কম্পিউটার পাসওয়ার্ডটি যদি কখনো ভুলে যান তাহলে আপনি এখানে যেই নামগুলো দিবেন ওই নামগুলো যদি আবার দেন তাহলে আপনার কম্পিউটারটি চালু করতে পারবেন। তাই আমি প্রথমে একটি কোশ্চেনের উত্তর দিচ্ছি, ঢাকা। আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, আপনি মনে করেন যে আপনার যেটা মনে থাকবে ওই নামটি দিতে পারেন। তো আমি এখানে ঢাকা লিখে এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপর দ্বিতীয় কোশ্চেনের উত্তরটি এখানেও আমি ঢাকা লিখে দিলাম। মানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার যেন মনে থাকে ওই রকম একটি নাম দিবেন। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আবার 3য় নাম্বার অপশনটি এখানেও আমি ঢাকা লিখে দিচ্ছি। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো এখানে নট নাও ক্লিক করবেন। এখানে আপনার কম্পিউটারটি যেন বন্ধ না হয় সেই বিষয়টি আপনাকে বলে দিচ্ছে। তো অবশ্যই আপনার কম্পিউটারটি একটি পাওয়ার সাপ্লাই দিয়ে চেষ্টা করবেন যেন আপনার কম্পিউটারটি বন্ধ না হয়। এরকম একটি সময়ে উইন্ডোজটি সেট আপ দিতে পারেন, যে সময় আপনার কারেন্টের সমস্যা না করে ওই সময়টি আপনি উইন্ডোজটি সেট আপ দিতে পারেন। আপনি ইউপিএস বা আইপিএস ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদেরকে হাই জানাচ্ছে, আমাদের উইন্ডোজটি সেট আপ দেওয়া কমপ্লিট। তো সেট আপ দেওয়ার পরে দেখুন আমাদের উপরে এখানে আমাদের যেই ডিসপিসি বা মাই কম্পিউটার যেটাই থাকুক ওই আইকনটি এখানে নাই। তো ওটা কিভাবে আনবেন ওই বিষয়টিও দেখে দিচ্ছি। ওইটা না থাকলে তো আপনার অনেক কাজ করতে পারবেন না। তো ওইটা আনার জন্য প্রথমে আপনার মাউজের রাইট বাটন ক্লিক করবেন, করার পর নিচে দেখুন পার্সোনালাইজেশন এখানে একটি ক্লিক করবেন। করার পর এখানে দেখুন থিমস লেখা আছে, থিমসে ক্লিক করবেন। করার পর এখানে ডেস্কটপ আইকন সেটিং এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন কম্পিউটার একটি টিক মার্ক দিবেন। দেওয়ার পর অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে। তো এখানে দেখুন আমাদের ডিসপিসিটি চলে এসেছে। এভাবে মূলত উইন্ডোজ সেট আপ দিতে হয়। আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সব ধরনের উইন্ডোজ একই সিস্টেম। আপনি চাইলে একটি যদি আপনি ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে পরের যে উইন্ডোজগুলো আপনি নিজেই দিতে পারবেন। তো আমি এককালে দিতে পারতাম না, আমি আস্তে আস্তে শিখে নিয়েছি। আপনাদের সাথে আমি ওই বিষয়গুলো শেয়ার করতেছি। আমি যতটুকু পারি আপনাদের সাথে অতটুকুই শেয়ার করব। তো ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। তো সামনে আরেকটি ভিডিও বানিয়ে দেব আমি আপনার উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে কি কি কাজগুলো করতে হয়। তো সামনের ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।